আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন বার্ধক্য উপনীত হলেন, তখন তিনি আপন পুত্রগণকে আহ্বান করে বললেন, হে আমার ছেলেরা, দয়াময় আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে ধর্মরূপে পছন্দ করেছেন। সুতরাং তোমরা মহান আল্লাহর আনুগত্য স্বীকার করার পূর্বেই মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে তার আনুগত্যের দিকে আকর্ষণ করেন। ধৈর্যহারা হলে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয় না। অতএব তোমরা বিপদে ধৈর্য রক্ষা করবে এবং কল্যাণ ও মঙ্গলের আল্লাহ তাআলার শুকরগুজারি করবে। একদিন আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আগমন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, তুমি কি আমার প্রাণ বের করে নিতে এসেছো? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার রবকে জিজ্ঞেস করো, কেউ কি কখনো প্রাণ প্রিয় বন্ধুর প্রাণ হরণ করতে পারে? তিনি যে আল্লাহ প্রাণ হরণের নির্দেশ দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যিনি আমাকে আপনার প্রাণ হরণের নির্দেশ দিয়েছেন। তৎক্ষণাৎ আজরাইল আলাইহিস সালাম এর প্রতি আদেশ হলো, হে আজরাইল মালাকুল মউত, তুমি আমার বন্ধু খালিলকে জিজ্ঞেস করো, সে কি কখনো এরূপ শুনেছে কোন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাইলে বন্ধু তাতে অস্বীকার করে বা অসম্মত হয়? এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এক অপূর্ব অবস্থার উদয় হলো। তিনি আজরাইল আলাইহিস সালামকে বললেন, শীঘ্রই তোমার কর্তব্য পালন করো, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণ বায়ু বের করে নিলেন। তখন তার বয়স ছিল আনুমানিক 180 বছর, মতান্তরে 200 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর পর হযরত ইসমাইল আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালাম সকলে মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানাজা পড়লেন এবং লাশকে দাফন করলেন। তার লাশ মোবারক জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের কাছে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।